আপনার আউটলুকিংটা দেখেন যে আমার আউটলুকিংটা এত খারাপ দিছেন কিনা এত ভালো দিছেন কিনা তারা দিন, কিন্তু আপনাদের কাছে অনুরোধ আজকে পর্যন্ত কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমি একটা স্টাফের ভিতরে ঢুকি সিটগুলা এই অবস্থা কিনা পরিষ্কার কিনা পর্দাগুলো পরিষ্কার কিনা এইগুলা নিয়ে কোনো কাউন্সিলিং একটা সুপারভাইজারকেও বলি না, আমরা স্টাফরাও বলি নাই। শুধু যারা দায়িত্বে আছে, একটা লোক ধরেন আপনি যখন একটা ড্রাইভার একজনের দায়িত্বে আছে সে কতটা ড্রাইভার মেইনটেইন করতেছে, আমরা যদি যার যার অবস্থান থেকে আমরা একটু সহযোগিতা করি তারে যার যার অবস্থান থেকে, আমরা মনে করি এই পরিবহনটা একদম একটা সুন্দর পরিবেশন হবে। আমরা আল্লাহর রহমতে আমরা চেষ্টা করি আমাদের অবস্থান থেকে আমরা ওই রকম সহযোগিতা করব। তারাবির সময় আসতেছে, আমরা বেশি কিছু ইয়ে করতেছি না। সেটাই আরেকটা জিনিস, আপনারা যাত্রীদের থাকেন যাদের থেকে টিকিট বিক্রি করবেন তাদেরকে আলোচনার মাধ্যমে কথা বলবেন যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা নিরাপদ ভ্রমণের প্রতিশ্রুতি। আমরা একটা গাড়ি ওভারটেক করা বাউলি দিয়ে, একটা ফেসবুকে একটা ভাইরাল হয়েছে একটা ওই গাড়িটা আল্লাহ পাক তাকে রক্ষা করছে। কোন বাস লাভার অনেক সময় অনেক কিছু কিছু উদ্বুদ্ধ করে বাউলি দেওয়ার জন্য, আমরা না। আমি ড্রাইভার স্টাফ যারা আমাদের ড্রাইভাররা আছে কথাটা বুঝছেন, সে যে খাতে অনেক সময় বাবা সন্তানকে স্যালিউট দিতে হয়। আমি সুপারভাইজার ছিলাম, এখানে অনেক ড্রাইভার আছে আমি তাদের সাথে সুপারভাইজার করছি, কিন্তু এখন আমি জিএম হিসাবে তাদেরকে আমি যেটা আদেশ করি তারা এটা পালন করে, এটাই নিয়ম। আর আমরা যাত্রীদেরকে বলবো আমরা যেটা নিরাপদ ভ্রমণ যেটা বলছি সেটা হচ্ছে 80 কিলোমিটার সরকারি একটা নির্দেশনা আছে, আমরা ওটা মেনে চলি। ওদেরকে বলবেন হয়তো ওভার স্পিডে চালায় 20 মিনিট 10 মিনিট আগে যাচ্ছে বা আধা ঘন্টা আগে যাচ্ছে, কিন্তু আপনার সন্তান গতকালকে একটা বিবাহ করে একটা মাইক্রো নিয়ে আসছে, 9 জন মারা গেছে, 13 জন, এক ফ্যামিলি সম্ভবত 9 জন। কথাটা বুঝছেন? তো আমাদেরকে ওইভাবে যাত্রীদেরকে ইয়ে করতে হবে। অনেক আছে, খুব কম সংখ্যক মানুষ আছে যে ওভার স্পিডে যান। আমি 3 ঘন্টা, আমরা ফেসবুকে অনেক পরিবহন 2 ঘন্টা নোয়াখালী আসছে, আমরা সেটার পক্ষে না। আমরা একটা লোক এখান থেকে টিকিট করছে, আল্লাহর রহমতে আল্লাহর উপর ইচ্ছা আমরা যেন উনি নিরাপদে ওনার বাসায়। রোজার মাস, এর আগের মাস ব্যবসা খুবই খারাপ, সবাই হয়তো আমাদেরও। সেক্ষেত্রে এই প্রতিকূলতার মাঝেও আমরা কিন্তু আমাদের গাড়িগুলা আমরা রিবডি করে সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করতেছি এবং করতেছি। সুতরাং কোম্পানির প্রদান করলো, কিন্তু আমরা কি দিতেছি কোম্পানির কাছে সেটা আপনার শুধু আমার বলা লাগবে না, আপনারা আপনাদের বিবেককে জিজ্ঞেস করেন। সেই বিবেকের কথা চিন্তা করে আমরা আগামী ঈদে আমাদের ব্যবসাটা হবে সুন্দর সুশৃঙ্খল। এবং আমাদের একটা কথা হলো যে যে অবস্থান থেকে কেউ আপনারা মনে করবেন আমরা কমিশন কাউন্টার, আমাদের মালিক মহাজনরা আছে, আমরা আছি, আমরা যারা পরিচালনা করতেছি, আমরা কখনো আমরা আমাদের নিজের পরিবহন ভাবি। আমরা কখনো আপনারা যেটা কমিশন কাউন্টার মনে করেন যে আমি তো কমিশন কাউন্টার ম্যানেজার, আমরা 50 টাকার মালিক না, কোম্পানি সেটা আপনাদেরকে মনে করে না, আপনারাও মনে করবেন না। সেটা হচ্ছে আমাদের যে যে জায়গা থেকে যার যার অবস্থান থেকে আমাদেরকে এটা পরিবহন, এটা স্বল্প বিদ্যার যারা ড্রাইভার বলেন, স্টাফ বলেন, সুপারভাইজার বলেন, স্বল্প বিদ্যায় ওরা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা যার যার অবস্থান থেকে আমরা কাউন্সিলিং করতে হবে।